MI न्यूज़ टीवी, हर खबर सबसे पहले। রমজান চলছে এখানে মুসলিম এখানে আমরা শান্তিতে আমরা জনপ্রতিনিধি একদিকে আমার ধর্ম হচ্ছে ধর্ম হচ্ছে আমি যেরকম জনপ্রতিনিধি আমি সবার জনপ্রতিনিধি আমার কাছে ধর্ম আমি মনে করি আমার জনপ্রতিনিধি মানুষের কাছে আমি যারা মানুষের পরিষেবা দিতে পারি এবার থেকে আমার বিচারক রাজনীতি নেমেছিলাম প্রায় 99 থেকে জনপ্রতিনিধি প্রায় 27 বছর প্রায় 35 বছরের কাছাকাছি। তো এটা বলা যায় কাজ করতে করতে অভিজ্ঞতাটা বাড়ে, কাজ করতে করতে মানুষের কাছ থেকে আজকে প্রচুর মানুষ মা মনে বিশেষ করে মেয়েরা এসছে, এটা আমি ভাবতে পারি এত মহিলারা আমার স্কুল ফুল একটা হয়ে যাচ্ছে পিছনে এতটুকু জায়গা একটা সামনে থেকে দেখেছে স্টেজে যারা এসছে যারা যারা আমি বলেছিলাম সব যাদের ধর্মমঞ্চে চলছে বলে আমাদের মধ্যে আমাদের মেয়েও এই 3 জন আসতে পারি তারা বলেছিলেন যে আমরা আসতে পারবো মঞ্চে থাকতে হবে মুখ্যমন্ত্রী তো আমরা এটাই বাধ্য করতে চাই অঞ্চলের মানুষের কাছে যে মানুষের কাছে মানুষের কাছে মানুষ হিসেবে আসতে। আজকে সম্প্রীতির অনুষ্ঠানে কতজন এসেছিলেন? 2500। দাদা এই যে দিদি কোন মানুষের কোন জিনিসটা লাগবে তাদের ঠিক চয়েস মতো করে এই রমজানের দিনে তাদের উপহার দেওয়া হলো, কি বলবেন? আমাদের এই অঞ্চলের প্রথাই হচ্ছে আমরা শুধু ধর্মীয় উৎসব পালন করি না, তার সঙ্গে সঙ্গে মানুষের যে সামাজিক দায়বদ্ধতা সেটা আমরা পালন করে থাকি। কালী পুজো দেখবেন, ঈদ দেখবেন, আমাদের যে কোনো উৎসব এরকম শুধু এখানে না, আমাদের রামপুর এলাকার ক্লাবগুলো দেখবেন ঈদ উপলক্ষেও নানা সামাজিক অনুষ্ঠান করে থাকে, কাউন্সিলাররা করে থাকে। বৈনবী প্রতি বছর ধরে এটা করে থাকে সুন্দরভাবে যে সমস্ত মানুষ মানুষ সমস্ত ধর্মীয় সবাই মিলে আমরা এই ইফতারটা অংশগ্রহণ করি। সারাদিনের পর এটা আমরা করি। তার সঙ্গে সঙ্গে ওরা প্রতিবারই করেন, ওরা নোবেল ব্যাপার যারা ক্যান্সার পেশেন্টে কানে শুনতে পায় না সেই মানুষকে, দুজন গরিব মানুষ যাতে সেলাই মেশিন যাতে আরম্ভ করে মন্দিরকে অর্থ দেওয়া, সর্বোপরি ইফতার দ্রব্য দিতে। নবীজি বলেছেন পাশের লোকটাকে না খাইয়ে তুমি হজ্জারটায় যাও, হজ্জারটা সফল হবে। আমি যেমন ইফতারটা আস্তে আস্তে আমি তুলে দিচ্ছি ইফতার দ্রব্য বছর থেকে এটা আমার পশ্চিমবঙ্গের সময় আমাকে খুব উৎসাহ করেছে। ইফতার দ্রব্য গরিব মানুষের কাছে ধরুন আমরা এখানে বসে এটা একটা গুরুত্ব আছে নিশ্চয়ই, কিন্তু বেশি গুরুত্ব হচ্ছে গরিব মানুষগুলো খাবার নিয়ে গিয়ে তাকে হিসাবগুলো করে সেটা কিন্তু তারা আমাদের দোয়া করেন, আশীর্বাদ করে তাদের কাছে উৎসব এর মাধ্যম করে আমরা বিষয়টাকে রাখি। তাদের সম্প্রীতির মাধ্যমে সবাই দেখুন ইমাম সাহেবরা লোকেরা দোয়া করলেন, সকলে অংশগ্রহণ করে সর্বস্তরে শরীর পর থেকে আরম্ভ করে প্রধান থেকে আরম্ভ করে সভাপতিরা সর্বস্তরে এখন একটা উন্নয়ন চলছে, সব নেতৃত্ব সব জায়গায় যা আসছে। আমাদের এই 2 নম্বর ওয়ার্ডের অনুষ্ঠানও আগামীকালও একটা বড় বিসর্জন ঘাট, খুবই বড় অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা আছে। তারপরে আমাদের শ্মশানের দোকান আছে 11 তারিখে দুপুরবেলা, সন্ধ্যেবেলা মতিমা মন্দিরের উদ্বোধন হয়েছে। এছাড়া টুকটাক সমস্যা আমাদের এই ইফতার আজকে ধরো রমজান গুরুত্বপূর্ণ 17টা দিন কাটিয়ে 18 দিনে পড়ে গেছে। সবাই মিলে সেই কাজটাকে আমরা এখানে কিন্তু সুন্দরভাবে আমাদের সহযোগিতা কি সুন্দরভাবে ইফতার করেছে। প্রচুর মানুষ এসেছিলেন, প্রচুর মামনরা এসেছিলেন, সবাই অংশগ্রহণ করেছেন। আমি সকালে তত্ত্বাবধান করতে এসেছিলাম, যে আমার যদি একটু অন্য করি বছর আমি সেই সবাই মিলে আমরা সেই সুন্দরভাবে সবাই অংশগ্রহণ করেছেন। সবাই অংশগ্রহণ করবো বিশ্বাস হবে। সবথেকে বড় কথা ইফতার হবে, সব কিছু হবে, গরিব মানুষগুলো যে বিবেচনা করে এই সামাজিক দায়বদ্ধতা ছাড়া ধর্ম কোনো সম্পূর্ণ নয়, ধর্ম সম্পূর্ণ সামাজিক করলেন দুজন মানুষ সেলাই মেশিনে সেলাই করলে কিন্তু আজকে আমাদের একদিন ধরুন রমজান মাসেরও রোজা হয়ে যাবে, ঈদ হয়ে যাবে। এই মানুষটার কাছে এটা ক্যান্সার পেশেন্টের মানুষ কেমন নেবে সেটা অর্থ দিয়ে সে বিষয়টা যে না, এটা রাজার নিউটনের পরম্পরা। প্রতিটা ধর্মীয় অনুষ্ঠানে, সামাজিক অনুষ্ঠান সবাই মিলে সব ধর্মের মানুষ এক জায়গায় হয়ে আমরা পালন করি। এটাই হচ্ছে আমাদের গর্ব, এটাই হচ্ছে নিউটনের পরম্পরা। এটা তার কোনো বিকল্প হয়নি। ইফতার দিয়েছি সামাজিক এবং তৃণমূলের শিক্ষা মানুষের পাশে থাকতে হবে, মানুষের সাথে
যেটুকু সামর্থ্য আছে সেটুকু রহিমা করেছে, আগামী দিনে সবাই মিলে আমরা করবো। আজকে ধন্যবাদ।